বহু বছর আগের কথা। রূপনগরী নামে একটি ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যে এক রাজা তার 2 রানীকে নিয়ে বাস করত, কিন্তু রাজা ছিল নিঃসন্তান। তাই রাজার মনে খুব দুঃখ ছিল। একদিন রাজা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি ভাবলেন তার প্রজারা তার সম্পর্কে কি ভাবে। এরপর তিনি বুড়িমাকে দেখতে পেলেন। বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আমি এ পথ দিয়েই যাচ্ছিলাম, তো এই রাজ্যের নাম কি? বুড়িমা বলল, এই রাজ্যের নাম রূপনগরী। বাছা, কেন? তুমি কোথা থেকে আসছো? রাজামশাই বললেন, আমি একজন পথিক, দেশে দেশে ঘুরি। এই রাজ্যে এসে পড়েছি বুড়িমা। তো এই রাজ্যের রাজা কেমন, যদি একটু বলেন। হায় হায় গো, এই সাত সকালে তুমি ওই রাজা আটকুরে রাজার নাম নিলে মুখে। আজকের দিনটা আমার একটু ভালো যাবে না গো। কি স্বপ্নে সে কাজ করলে গা তুমি? হায় 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 হায়। এরপর রাজা কথা শুনে তিনি খুব দুঃখ পেলেন এবং মনের দুঃখে তিনি বনবাসে চলে গেলেন। বনে যেতে যেতে এক সাধু বাবার সঙ্গে দেখা হলো। সাধু বাবা রাজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে আসছো? রাজা বললেন, বাবা, আমি হলাম রূপনগরী রাজ্যের রাজা। আমার কোনো সন্তান নেই, তাই আমার প্রজারা আমাকে আটকুরে বলে। আমার মুখ দেখাও নাকি তাদের জন্য অশুভ, তো তাই আমি আমার রাজ্য ছেড়ে চলে এসেছি। এরপর সাধু বাবা বলে, তুমি এক কাজ করো, রূপপুর দেশ নামক এক রাজ্য আছে, সেখানে তুমি যাও। সেই দেশের এক রাজকুমারী আছে, তুমি তাকে বিয়ে করো এবং রানী করে তোমার সংসারে নিয়ে যাও। তুমি দেখবে তোমার কোল আলো করে এক সুন্দর একটি সন্তান আসবে। এরপর রাজা সেই রাজ্যে যায় এবং রাজকুমারীকে সব কথা খুলে বলে ও রাজকুমারী তার সঙ্গে বিবাহ করতে রাজি হয়। এরপর রাজা রাজকুমারীকে বিয়ে করে রূপনগরী রাজ্যে নিয়ে আসে এবং সুখে শান্তিতে সংসার করে। এরপর একদিন তাদের একটি ছোট্ট সন্তান হয় এবং রাজা খুব আনন্দে গ্রামবাসীকে দান ধ্যান করতে থাকে। আস্তে আস্তে তার সন্তান বড় হয়। এরপর রাজা তার 3 রানীকে নিয়ে এবং তার রাজপুত্রকে নিয়ে ও গ্রামবাসীদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। নমস্কার।